ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে। এরপর শ্রী ঠাকুর এবং অন্য সকলেই উঠে মাতৃমন্দিরের বারান্দায় গিয়ে বসলেন। শ্রী ঠাকুর গভীর উৎকণ্ঠার সঙ্গে বলছেন, এ যে কি হলো, সতীত্ব বলে কথা নেই, প্রতিলোমের উপর ঝোঁক। প্রতিলোমকে অনেকে বলে মেয়েদের উদারতার লক্ষণ, কিন্তু ওর মধ্যে উদারতার জও নেই, আছে জহন্নমের জয়গান। উন্নতি না হয়ে যাতে সমাজের সর্বনাশ হয়, তা কি কখনো ভালো হতে পারে? উন্নতির পথে না চললে স্থিতি টেকে না। স্বাধীনতা সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, স্বাধীনতা এমনভাবে আনা চাই যাতে প্রত্যেকটা মানুষ যে স্বাধীনতা বোধ করতে পারে। প্রবৃত্তির স্বাধীনতা নয়, বাঁচা বাড়ার স্বাধীনতা। ভালো হওয়া, ভালো করার পথ এন্টার খোলা রাখতে হবে। মন্দ হওয়ার, মন্দ করার সুযোগ যাতে মানুষ কমই পায়, তার ব্যবস্থা করতে হবে। তবেই মঙ্গল বিশাল হয়ে ধরা দেবে। আপনারা যদি বিধানসভায় যান, দেখবেন যাতে মানুষ বাঁচে, মানুষগুলি সমাজ জাত যাতে শয়তানের ঝোঁকা না হয়। নরেশবাবু, আবার দুর্ভিক্ষ কি হতে পারে? সেজে ঠাকুর, দুর্ভিক্ষ করাতে পারে। আগে থাকতেই সাবধান হন যাতে দুর্ভিক্ষ কিছুতেই না হতে পারে। শোন চক্ষুতে তাকিয়ে থাকা উচিত যাতে দুর্ভিক্ষ না ঢুকতে পারে। সেচ পরিকল্পনাটা বিশেষ প্রয়োজনীয় ব্যাপার, তবে আমরা নিজেরা না করলে কিছুই হবে না। কথা বলতে বলতে একটু থেমে আবার গুঁড়ো কণ্ঠে বলছেন, এটা আমার গোড়ামি কিনা বলতে পারি না, কিন্তু আমার মনে হয় সারা ভারতের মঙ্গলের জন্য বাংলা অবস্থা খুব শক্তিমান করে তোলা লাগে। তাই বাংলা থেকে যে যে জেলাগুলি কেটে নিয়েছিল, বাংলা সেগুলি আবার যাতে ফেরত পায় তার ব্যবস্থা করা ভালো। যাতে সংগতি বাড়বে, শক্তি বাড়বে, তেমন কোনো ব্যবস্থা নেই। তপশিলি জাতি বলে আবার হিন্দু সমাজ থেকে কতগুলি কেটে আলাদা করে দিয়েছে। অনুলোম অসবর্ণ বিবাহের প্রচলনের ভিতর দিয়ে সবাইকে কিন্তু একগট্টা করে তোলা যায়। উপযুক্ত সবর্ণ ও অনুলোম অসবর্ণ বিবাহের ভিতর দিয়ে ভালো ভালো মানুষও যথেষ্ট পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের সেদিকে লক্ষ্য নেই। বিয়ে থাওয়া যেমন হচ্ছে তেমনি হচ্ছে, এতে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আবার আমরা এমন বন্ধা নীতিবাদী যে উপযুক্ত পুরুষের বহু বিবাহ সমর্থন করি না। বৈশিষ্ট্যবান যারা আছে তারা যদি অন্তত করতে থাকে, কত বিশিষ্ট মানুষের আমদানি হতে পারে। আবার অনুলোম ক্রমিক বহু বিবাহের সমাজে পরিধিও বেড়ে যেতে থাকে। জীবনীয় আত্মীকরণ ক্ষমতা যদি জ্যান্ত থাকে, তবে আজ যে অনাত্মীয়, কাল সে আত্মীয় হয়ে ওঠে। আবার সাম্প্রদায়িকতা নিয়ে কেন যে এত মাথা ঘামান তা আমি বুঝি না। শুনেছি বিদায় হজে রসুল বলেছেন, পিতৃপুরুষকে অস্বীকার করলে সে অভিশপ্ত হবে। সেদিক থেকে তো মনে হয় আমরা হিন্দু হয়েও যারা রসুলকে মানি এবং বাস্তবভাবে ধর্মের আচরণ করি, ধর্মান্তরীদের চাইতে তারাই খাঁটি মুসলমান। রসুলকে মাথায় করে নিয়েই আমরা রসুল বিরোধী রকম যেখানে যা আছে তার নিরাকরণ করতে পারি। অধর্মকে বরদাস্ত করাই পাপ, তা হিন্দুর ভিতরেই হোক আর মুসলমান ভিতরেই হোক। ধর্মকে বাদ দিয়ে সাম্প্রদায়িক সমস্যার সমাধান হবে না, ধর্মের উপর দাঁড়িয়েই তার সমাধান হবে। প্রকৃত ধর্ম যে এক বই দুই নয়, ধর্মকে আচরণেই গ্রহণ করে তা প্রদর্শন করতে হবে। বেদ, উপনিষদ, গীতা, কোরআন, বাইবেল ভালো করে ধীয়ে পড়ুন, তাহলে ওগুলি কুব্যাখ্যা ও কদর্থ দূরীভূত করতে পারবেন। ভালো করে লাগলে পরমপিতার দয়া অসম্ভব সম্ভব হবে। তার দয়া অফুরন্ত। আমরা যে তাকে লক্ষ্য করে চলি না, এখানেই যে যত গোলমাল। আছো অনলে অনিলে চিরনভ নীলে, ভুদুরে সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকার তপনে, আমি নয়নে বসনে বাঁধিয়া, বসে আধারে মরিন কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাইয়া বুঝাইয়া। নরেশবাবু, বর্তমান আইনের অল্প বিস্তর ত্রুটি আছে সেজে ঠাকুর। ত্রুটি থাকলেই সংশোধন করা লাগে। আপনারাই করবেন, দেখবেন যাতে বাঁচার পথ খুলে যায়, মরণের পথ রুদ্ধ হয়ে যায়। বৈশিষ্ট্যকে বরবাদ করে সব একাকার করতে যাবেন না, বরং বৈশিষ্ট্যের বিকাশ যাতে হয় তেমন করেই আইন করবেন। নরেশবাবু, অনুলোম বিবাহ যদি হয় তাতেও তো রক্তের পবিত্রতা ক্ষুণ্ণ হয় সেজে ঠাকুর। জীবকোষের গঠিত হয় শুক্রকীট ও ডিম্বকোষ দিয়ে। আমার মনে হয় রক্ত হল শুক্রকীট
ও ডিম্বকোষ তা সরবরাহ করে না। তাই সন্তান পিতৃবর্ণ পেয়ে থাকে, অবশ্য তার থেকে মাতৃবর্ণ অনুযায়ী হয়ে থাকে। বর্ণাশ্রম বিবাহ ঠিক থাকলে আর কোনো ভাবনা নেই। আগে প্রত্যেকেই তার নিজের কাজ করত, পরস্পরকে সাহায্য করত, কেউ কারো বৃত্তি অপহরণ করতো না। বৈশ্যের হাতে টাকা ছিল বটে, কিন্তু সমাজের নিয়ন্তা ছিল ব্রাহ্মণ। তার নির্দেশেই বৈশ্যকে ধর্মার্থ অর্থাৎ পরিবেশের বাঁচা বাড়ার জন্য এবং কৃষ্টি সংরক্ষণের জন্য দান করতে হতো। বৈশ্য অর্ধ গৃহীত হয়ে কেবল টাকা জমাতে থাকলে ব্রাহ্মণের নির্দেশে ক্ষত্রিয়তা কেড়ে নিয়ে অন্যকে দিতে পারত এবং বৈশ্যরা এই অনুশাসন মাথা পেতে নিত। কিন্তু পরে বৈশ্যরা ব্রাহ্মণদের উপেক্ষা করা শুরু করলো। গোল শুরু হলো ওখান থেকে। টাকা যাদের হাতে, তারা যদি ধর্মভ্রষ্ট হয়ে পড়ে, কৃষ্টিচ্যুত হয়ে পড়ে, অন্য সকলেই তখন পেটের দায়ে কোনোভাবে গোজামিল দিয়ে চলতে থাকে। তাই আমি কর্মীদের অর্জন পটুত্বের উপর অতখানি জোর দিই। আর এই অর্জন পটুত্বই কিন্তু আদর্শকে বিসর্জন দিয়ে নয়, ইষ্টপ্রাণ সেবা ও ভালোবাসার ভিতর দিয়ে মানুষের হৃদয় এতখানি অধিকার করা চায় যে তারা না দিয়েই পারবে না, দিয়ে ধন্য মনে করবে নিজেদের। এমনতর হলে পেটের দায়ে কখনো তারা ইষ্টকৃষ্টিকে বিসর্জন দেবে না। ফল কথা প্রত্যেকেই যাতে তার বৈশিষ্ট্য অনুযায়ী অন্তরে বাইরে বড় হয়ে উঠতে পারে, তার ব্যবস্থা করতে হবে। আমাদের চেষ্টা হবে ছোটকে বড় করা, বড়কে ছোট করা নয়। এটা উপেক্ষা করলেই কোনো আন্দোলনেই টিকবে না। শেষে ঠাকুর আত্মহারা হয়ে অনর্গল বলে চলেছেন। ধর্ম সম্পর্কে কথা উঠল, শেষে ঠাকুর বললেন, ধর্ম মানে বাঁচা বাড়া, অর্থাৎ সদ্গুরুর সঙ্গে দীক্ষাবন্ধন হলে ধর্মের প্রথম কথা। একেই বলে দ্বিজতত্ত্ব লাভ। বাইবেলে পুনর্জন্ম প্রাপ্ত বলে কথা আছে শুনেছি। জীবন্ত আদর্শকে গ্রহণ করা চাই। আমাদের যত ভালো ধারণা থাক এবং তার অনুসরণ যতই করি না কেন, তা কিন্তু আমাদের প্রবৃত্তির কবল থেকে রক্ষা করতে পারে না। পারে একমাত্র তার প্রতি অনুরাগ। নিজের মন গড়া ভালো মন্দের ধারণা আবদ্ধ যতদিন থাকি, ততদিন কিন্তু স্বার্থ কামনার কুহুক কাটে না। আমার স্বার্থ আমি না হয়ে যখন তিনি হয়ে ওঠেন, তাকে বলে নিষ্কাম। এই গোড়াঘর ঠিক করে নিয়ে চলতে থাকলে প্রবৃত্তিগুলি সার্থকভাবে নিয়ন্ত্রিত ও সংহত হয়। তখন ক্ষমতা জন্মে পরিবেশকে সার্থকভাবে নিয়ন্ত্রিত ও সংহত করবার। একটু থেমে বললেন, আজকাল আমাদের বুদ্ধি খারাপ হয়ে গেছে। সদাচার মানার কথা যদি বলি, তাহলে মানুষ নাকি সিটকাবে, কিন্তু স্বাস্থ্যনীতি মেনে চলার কথা যদি বলা যায়, তাহলে বলবে তা তো ঠিক, তা তো ঠিক। হাইজিয়া মানে স্বাস্থ্যের অধিষ্ঠাত্রী দেবী। সদাচার আবার 3 রকম, শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক। একটা বাদ দিয়ে আরও একটা সম্পূর্ণ হতে পারে না। আমাদের ঋষিরা ছিলেন সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, তাই সব রকমই সদাচার যাতে অক্ষুণ্ণ থাকে তার বিধান তারা দিয়ে গেছেন। আমাদের স্থূল মস্তিষ্ক আমরা ভালো করে সব বুঝি না, তাই অনেক কিছুর অবান্তর বলেই বাদ দিই। কিন্তু না দেখে শুনে কোনোটাই উপেক্ষা করবার নয়। সতীত্ব অমনই আছে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। যে মেয়েদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সতীত্ব অক্ষুণ্ণ থাকে এবং বিয়েও ঠিক মতো হয়, তাদের ছেলেপিলে বিশেষভাবে শ্রেয়নিষ্ঠ হয়। বাপেরও শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক পবিত্রতা ঠিক থাকা চাই। এই দিকে জোর না দিয়ে যাই করেন তার কোনো স্থায়ী প্রভাব হবে না। মূল জিনিস চরিত্র। আজ চার্চিল এবং সেই সঙ্গে সেন্ট পল, সেন্ট ম্যাথু, সেন্ট অগাস্টিন ইত্যাদি সাধুপুরুষের এক একজনের ভোট দিয়ে দেখুন কে জেতে। তারা করেছিলেন আত্মসমর্পণ, তারা আত্মপ্রতিষ্ঠান চাননি। কেদারদা, জীবন্ত আদর্শ না হলে কি হবে না? শেষে ঠাকুর, জীবন্ত আদর্শ না হলে কি হয়? জীবন্ত বাবা আদর করে, শাসন করে, সোহাগ করে, তার কাছ থেকে যে কত কি কতভাবে পায়। মৃত বাবার ছবি থেকে কি তা পায়? নরেশবাবু, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া জনসাধারণের মধ্যে এগুলি চালানো যায় কীভাবে? শেষে ঠাকুর, ঋত্বিক আধার্যু যাজক লাগে, গায়ে গায়ে ধর্মবিহার করা লাগে, প্রত্যেকটি বেষ্টিকে সব দিক দিয়ে গড়ে তোলা লাগে। বাঁচা বাড়ার জন্য যা যা কর্মপ্রচেষ্টা ও কর্মপ্রতিষ্ঠান দরকার, সেগুলি গড়ে তুলতে হয়। পরস্পরের মধ্যে বৈশিষ্ট্যানুগ সেবা, সহানুভূতি, সহযোগিতা বাড়িয়ে দিতে হয়। সব রকম প্রচার যন্ত্রের মাধ্যমে এগুলি প্রচার করতে হয়। এমনি করতে করতে চারিয়ে যায় এবং শক্তি স্তত হয়ে ওঠে। আমাদের দেশে বলে রাষ্ট্রধর্ম, সমাজধর্ম ইত্যাদি, তার মানে সবটাই চলন হবে ধর্মের দিকে। কথা প্রসঙ্গে আত্মা মানে তাই, যা দিয়ে বা
যা ধরে আমরা বেঁচে থাকতে পারি, আর যাকে অধিকার করে বা অবলম্বন করে আমরা চলনা নিয়ন্ত্রণ হচ্ছি, তা উন্নত প্রগতিপূর্ণ চলনশীলতা অব্যাহত থাকছি, তাই আধ্যাত্মিকতা। নরেশবাবু, পরাধীনতার বিরুদ্ধে অভিযান চালাতে হবে, সেই যে এখন আমাদের বড় কাজ। শেষে ঠাকুর, ব্রিটিশের শাসনে যদি আমাদের বাঁচা বাড়ার প্রতিবন্ধক সৃষ্টি করে, তার বিরুদ্ধে তো দাঁড়াতেই হবে। কিন্তু আমাদের বৃত্তি প্রবৃত্তি যদি বাঁচা বাড়ার অন্তরায় সৃষ্টি করে, তার বিহিতও তো করতে হবে। যা যা বাধা সবই সুবিন্যস্ত করা লাগবে। এখানেই আসে ধর্ম ও আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা। নিজেরই হোক বা অন্যেরই হোক, খারাপের সমর্থন করতে করতে মানুষ খারাপ হয়ে পড়ে। স্বাধীনতা সম্পর্কে অনেকেই কয় যে বিপর্যয় না হলে সাম্য অবস্থা আসবে না, কিন্তু আমি কই সেই কীরকম কাণ্ডারি যে বিপর্যয়কে অবসম্ভাবী ধরে নেয়। বুদ্ধি থাকবে, বিপর্যয় হতে দেবে না, তাহলেই মানুষ সবচাইতে কম কষ্ট পায়। আর সবচাইতে বড় বিপর্যয় কিন্তু আদর্শচ্যুতি, তাতে সবচাইতে বেশি লোকসান দিতে হয়। গোজামিল দিয়ে জলদিবাজি করে আদর্শ ও কৃষ্টির বিনিময়ে আপোষ রফা করে কিছু করতে যাবেন না। তাতে যে স্বাধীনতা আসবে তা জীবনের স্বাধীনতা নয়, মরণের স্বাধীনতা। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।